আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। তারাবির রাকাত ৮ রাকাত কি বেদাত নাকি সুন্নাত? এটা নিয়ে খুব বেশি ধূম্রজাল ছড়ানো হয় প্রতি বছর। প্রথম কথা হচ্ছে যে আমাদের বক্তব্য হচ্ছে আপনারা যদি ৮ রাকাত পড়েন, ১০ রাকাত, ১২, ১৪, ২০, ৪০ যত খুশি পড়েন কোনো অসুবিধা নেই। ৮ রাকাত সুন্নাহ, বাকি যত বেশি পড়েন এগুলি নফল হিসেবে কাউন্ট হবে। এখন আমাদের দেশে হানাফি মাযহাবের আধিক্য বেশি। হানাফি মাযহাবের অনেক বড় বড় আলেম ওলামা দেওবন্দি এবং বেরলভীদের মধ্য থেকে তারা যেটা প্রচার করে থাকেন, অনেকেই, সবাই না, অনেকেই প্রচার করেন যে ৮ রাকাত, যে আহলে হাদিসরা লামাযহাবীরা এরা যে ৮ রাকাত পড়ে, এই ৮ রাকাতটা হচ্ছে বেদাত, এর কোনো অস্তিত্ব নেই। তা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে কথাবার্তা বলবো। হানাফি মাযহাবের বড় বড় ইমামদের থেকে আমরা রেফারেন্স দিব। প্রথমে আমি রেফারেন্সে যার নাম উল্লেখ করবো তিনি হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, যিনি ১৮৯ হিজরিতে মারা গেছেন। তিনি তার হাদিসের তার একটা বই আছে মুয়াত্তা মুহাম্মদ, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে বাংলায়। সেখানে তিনি আহ অনুচ্ছেদ রচনা করেছেন যে বাবু কিয়ামি শাহরি রমাদান ওয়া মা ফিহি মিনাল ফাদল, অর্থাৎ রমজান মাসে যে কিয়ামে রমজান করা হয়, রাতের বেলা যে আমরা সালাত আদায় করি সেটা এবং সেটার ফজিলত সম্পর্কে অনুচ্ছেদ। এটার ব্যাখ্যায় যে গ্রন্থটি লেখা হয়েছে সেই গ্রন্থটির নাম হচ্ছে আত-তালিকুল মুমাজ্জাদ। ব্যাখ্যা করেছেন আরেকজন হানাফি আলেম, আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ। তিনি এই কিয়ামে রমাদান, কিয়ামু শাহরি রমাদান, এই যে অংশটা রাতের বেলা, রমজান মাসে রাতের বেলা যে কিয়াম করা, এটাকে তিনি বলেছেন ওয়াইসাম্মা আত-তারাউইহ, আর এর নামকরণ করা হয়েছে তারাবি নামে। আত-তালিকুল মুমাজ্জাদ, প্রথম খণ্ড, ২৫১ পৃষ্ঠা। তাহলে বোঝা গেল যে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি যেই অনুচ্ছেদটা এনেছেন সেখানে তিনি কিয়ামে রমজান বলে যেটাকে উদ্দেশ্য করেছেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তারাবির সালাত। আর ওই কিয়ামে রমজানের যে হাদিসটা সেখানে কিন্তু ১১ রাকাতের কথা উল্লেখ আছে, মানে ৮ রাকাত প্লাস ৩ রাকাতের কথা উল্লেখ আছে, সেখানে ২০ রাকাতের কথা উল্লেখ নেই। আচ্ছা, এরপরে আহ দ্বিতীয় নাম্বারে যার কথা আমি বলবো তিনি হচ্ছেন আল্লামা কামাল উদ্দিন, যিনি ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বড় একজন আলেম, ৮৬১ হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন, এটা দ্বিতীয় নাম্বার রেফারেন্স, ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়ামা রমাদানা সুন্নাতুন। আর এই আলোচনা থেকে তিনি পূর্বে হাদিসগুলো আলোচনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসটাকে তারা তাহাজ্জুদ বলে চালিয়ে দেয়, এটা তাহাজ্জুদের হাদিস, তারাবিরও হাদিস, একই দুইটাই। তো এই ১১ রাকাতের হাদিসটা আলোচনা করার পরে আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আন্না কিয়ামা রমাদানা সুন্নাতুন, রমজান মাসে কিয়াম করা, রাতের বেলা সালাত আদায় করা, এটা কি সুন্নাহ। কয় রাকাত? ইহদা আশরাতা বিল উইতরি, বেতের সহ ১১ রাকাত, মানে ৩ রাকাত বেতের, ৮ রাকাত সুন্নাহ, ফি জামাআতিন, জামাত সহকারে, ফাআলাহু আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন। এটা কোথায় আছে? এটা আছে ফাথুল কদির শরহুল হিদায়া, প্রথম খণ্ড, ৪৬৮ পৃষ্ঠা। আরবি বিভাগগুলো বলতেছে, এগুলি সার্চ করলেই পেয়ে যাবেন। এটা ওই পৃষ্ঠা খণ্ড না মিললেও কোনো সমস্যা নেই। ৩ নম্বরে আল্লামা জাইনুদ্দিন ইবনে নুজাইম আল মিসরি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি ৯৭০ হিজরিতে মারা গেছেন, তিনি বলেছেন ওয়াকাদ সাবাতা আন্না যালিকা কানা ইহদা আশরাতা রাকাআতান বিল উইতরি কামা সাবাতা ফিস সহিহাইনি মিন হাদিসি আয়েশাতা, আল বাহরুর রাইক, শারহে কানজুদ দাকায়েক, ২ খণ্ড, ৭২ পৃষ্ঠা। তাহলে আল বাহরুর রাইক, শারহ কানজুদ দাকায়েক, এই গ্রন্থটা, যেটাকে আমরা বাংলায় বলি যে আল বাহরুর রাইক শারহে কানজুদ দাকায়েক, কানজুদ দাকায়েকের ব্যাখ্যা। আচ্ছা, এই যে ইবনে নুজাইম আল মিসরি হানাফি রাহিমাহুল্লাহ তিনি কি বললেন? ওয়াকাদ সাবাতা, আর এটা প্রমাণিত হয়েছে যে আন্না যালিকা কানা ইহদা আশরাতা রাকাআতান, আর এটা হচ্ছে কয় রাকাত? ১১ রাকাত, বিল উইতরি, বেতের সালাত সহকারে, কামা সাবাতা, যেমনটি প্রমাণিত হয়েছে, ফি সহিহাইনি, ২ সহিহ গ্রন্থের মধ্যে, অর্থাৎ বুখারী ও মুসলিমে, মিন হাদিসে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা বুখারী ও মুসলিমে প্রমাণিত হয়েছে যে রমজান মাসে কিয়াম সালাতুত তারাবি, এটা হচ্ছে কয় রাকাত? এটা হচ্ছে
8 রাকাত, 3 রাকাত বেতর সহ 11 রাকাত। এরপর দেখেন মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ তিনি 1014 হিজরিতে মারা গেছেন। মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি নাম আমরা সবাই জানি। তিনি ওই কথাটাই উল্লেখ করেছেন যেটা আমরা 2 নম্বরে উল্লেখ করেছি। ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়ামা রমাদান সুন্নাতুন 11 রাকাতান 11 বিল উইতরি ফি জামাআতিন ফাআলাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিরকাতুল মাফাতিহ 3 খণ্ড 973 পৃষ্ঠা। মিরকাতুল মাফাতিহ মিশকাতের একটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, আরবিতে লেখা। যে এই আলোচনা থেকে প্রমাণিত হলো যে রমজান মাসে কিয়াম করা সুন্নাহ, আর সেটা হচ্ছে 11 রাকাত বেতের সহকারে জামাতের মধ্যে। তার মানে 8 রাকাত প্লাস 3 রাকাতকে তিনি কি বললেন? সুন্নাহ বললেন। অর্থাৎ 8 রাকাত তারাবি এটা হচ্ছে রমজান মাসের সুন্নাহ এবং জামাত সহকারে পড়া সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন। এই সবকিছুকে তিনি সুন্নাহ বলে উল্লেখ করেছেন। এরপর দেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি 1052 হিজরিতে মারা গেছেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সমকালীন। তিনি আহ, তিনি মাদারিজুন নবুওয়া এখানে তিনি এটা আলোচনা করেছেন। তো এটা একটা অনুবাদ করেছেন একজন দেওবন্দি আলেম গোলাম মঈনুদ্দিন। তিনি এটা অনুবাদ করেছেন, তিনি একজন দেওবন্দি আলেম। তিনি বলেছেন, অনুবাদে যেটা বলেছেন, আমি অনুবাদ করতেছি না। তিনি বলেছেন যে আবরাহা রমজানুল মুবারক মে কিয়ামে শাব জিসে তারাউই कहते हैं। রমজান মাসের কিয়ামের ব্যাপারে এখন আলোচনা বাকি থাকলো, যেটাকে তারাবি বলা হয়। তো ইসকা বায়ান ইনশাআল্লাহ রোজে কে বাব মে আয়েগা। তো এই বিষয়ে আলোচনা, সিয়াম বিষয়ে আলোচনা বা রোজার যে অধ্যায় সেখানে এই বিষয়ে আলোচনা আসবে। আর তাহকিক ইয়ে হয় কে, আর গবেষণা লব্ধ বক্তব্য এটাই যে रमजानुल मुबारक में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज आपकी आदते शरीफा ही के मुताबिक थी। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বাভাবিক যে একটা অভ্যাস ছিল, ওই অভ্যাসটাই রমজান মুবারকেও ছিল। বাকি 11 মাসে তার যে অভ্যাস ছিল 11 রাকাত পড়া, 8 রাকাত পড়া, 8 রাকাত তাহাজ্জুদ প্লাস 3 রাকাত বেতের পড়া, ওই অভ্যাসটাই রমজান মুবারকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি ছিল? চলমান ছিল। আর সেই অভ্যাসটা কি? আর ও 11 রাকাতি থি, আর সেটা ছিল 11 রাকাত। जिसे तहज्जुद में पढ़ा करते थे जैसा कि मालूम हुआ। যেই 11 রাকাতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে কি করতেন? তাহাজ্জুদের মধ্যে পড়তেন। মানে যেই তাহাজ্জুদটা তিনি 11 রাকাত পড়তেন বাকি 11 মাসে, এইটাই রমজান মাসে তিনি পড়তেন, কিয়ামে রমাদান। তাহলে এটাও একজন হানাফি আলেমের বক্তব্য, মানে অনুবাদ। শাহরিয়ার মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাকে আসলে হানাফি বলা উচিত না, তিনি মুতাদিল হানাফি ছিলেন। তাকে আহলুল হাদিসও বলা যাবে। তার কারণটা হচ্ছে তিনি বলে গেছেন যে আমার যে কথাগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এগুলাকে তোমরা বাতিল করবে। এই হিসেবে তিনি অবশ্যই আহলুল হাদিস। আচ্ছা, এবার দেখেন আল্লামা হাসান বিন আম্মার বিন আলী আশ-শুরুন বুলালি আল মিসরি আল হানাফি, যিনি 1069 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন, তার একটা গ্রন্থ আছে মারাকিল ফালাহ শারহে নুরুল ইজা। নুরুল ইজা একটা বই, যেটা কওমি মাদ্রাসার পাঠ্য বই। যে এখানে কি বলা হয়েছে? অসালাতুহা বিল জামাআতি সুন্নাতুন কিফায়াতুন। আর তারাবির সালাত জামাতের সহিত আদায় করা সুন্নাতে কিফায়া, মানে কিছু মানুষ জামাতে এই সালাতটা পড়লেই হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে। এলাকার সবাইকে এই তারাবি সালাত জামাতে পড়ার প্রয়োজন নেই। মানে ফরজে আইন ফরজে কিফায়া, সেরকম সুন্নাতে কিফায়া সুন্নাতে আইন, এই টাইপের আর কি। লিমা সাবাতা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিল জামাআতি 11 রাকাতান বিল উইতরি। কেননা এটা প্রমাণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত সহকারে 11 রাকাত পড়েছেন বিল উইতরি বেতের সহকারে। ঠিক আছে? এটা মারাকিল ফালা শরহে নুরুল ইজা প্রথম সফহা পৃষ্ঠা 157 পৃষ্ঠা। এরপরে আহ তাহলে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার একটা বক্তব্য দিলাম। এবার দেখেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এখানে আমি একটা তথ্য মিস্টেক করছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সমকালীন। আচ্ছা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি 1176 হিজরিতে মারা গেছেন। আমি এগুলো নোট করছি, লেখাগুলো খুব ছোট হয়ে গেছে। তো সেখানে তিনি ফার্সি ভাষায় তার একটা লেখা হয়েছে মুসাফা ও মুসাওয়া শরহে মুয়াত্তা। মুয়াত্তা গ্রন্থে তিনি একটা ব্যাখ্যা লিখেছেন ফার্সি ভাষায়। সেই ফার্সিতে তিনি বলেছেন, আজ ফেল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজদা রাকাত সাবেত চুদা দার কিয়ামে রমজান। কি বলা হয়েছে? এটা ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল দ্বারা, কাজ দ্বারা 11 রাকাত প্রমাণিত রমজান মাসে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তারাবি পড়তেন বেতের সহ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দ্বারা প্রমাণিত।
এরপর দেখেন আরেকজন আল্লামা তাহতাবি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি 1231 হিজরিতে মারা গেছেন, তিনি বলেছেন ওয়াকাদ ওয়াকাদ সাবাতা, আর এটা প্রমাণিত হয়েছে যে আন্না যালিকা, আর এই সালাতটা কানা ইহদা আশরাতা রাকাআতান বিল উইতরি, এটা ছিল কয় রাকাত? 11 রাকাত বেতের সহকারে। কোথায় এটা আছে? হাশিয়াতুত তাহতাওয়ি আলা দুররিল মুখতার, প্রথম খণ্ড 295 পৃষ্ঠা। দেখেন সবারই বক্তব্য একই। এরপরে দেখেন মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন খান দেহলভী হানাফি রহমতুল্লাহ আলাইহ, তিনি 1289 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন, উর্দুতে এটা বইটার নাম হচ্ছে মাজাহিরে হক। মাজাহিরে হক তো খুব প্রসিদ্ধ বই, বাংলা অনুবাদও সম্ভবত আছে। এই বইতে তিনি বলেছেন যে হযরত सल्लल्लाहु अलैहि वसल्लम से चूंकि 11 रकाती पढ़नी साबित हुई है, इसलिए हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के अमल अमल मुबारक से मुशाबहत के कसद से हजरत उमर रजी अल्लाह ताला अन्हु ने बाज रातों में 11 রাকাত পড়নে কা হুকুম দিয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 11 রাকাত পড়তেন, এটা তার আমল ছিল, আর এটা যেহেতু প্রমাণিত, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, বাজ রাতও মে, কিছু কিছু রাতে 11 রাকাত পড়ার হুকুম দিতেন। মাজাহির হক প্রথম খণ্ড 882 পৃষ্ঠা। আচ্ছা, এরপর দেখেন মাওলানা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, যিনি 1304 হিজরিতে মারা গেছেন, তার তো ওই যে আল তালিকুল মুমাজ্জাদের বক্তব্য গেছে। তার আরেকটা কিতাবে তিনি বলেছেন যে আম্মাল আদাদু ফারাওয়া ইবনু হিব্বান ওয়া গায়রুহু, আর এই তারাবি সালাতে যে সংখ্যাটা সেটাকে বর্ণনা করেছেন ইবনে হিব্বান এবং অন্যান্য ইমামগণ। আন্নাহু সাল্লা বিহিম ফি তিলকাল লায়ালি সামানা রাকাআতিন ওয়া সালাসা রাকাআতিন উইতরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় রাত তারাবি সালাত পড়িয়েছিলেন, সে কয় রাত তিনি 8 রাকাত পড়িয়েছিলেন এবং 3 রাকাত বেতের পড়িয়েছিলেন। কোথায় আছে? উমদাতুর রিআয়া বিহাশিয়াতি শারহিল উইকায়া, প্রথম খণ্ডে 166 পৃষ্ঠা। শরহে বেকায়া এটাও মাদ্রাসার পাঠ্য বই, সিলেবাসের বই, হেদায়ার আগের ক্লাসে পড়ানো হয়। এই শরহে বেকায়া একটা টিকা লিখেছেন, মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখেছেন আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, সেখানে তিনি এটা উল্লেখ করেছেন। বইটার নাম হচ্ছে উমদাতুর রিআয়া। এটা কওমি মাদ্রাসার পাঠ্য বই। কওমি মাদ্রাসা যারা পড়েছেন তারা এই নামটা খুব ভালো করেই জানে। এরপর দেখেন মাওলানা মোহাম্মদ আহসান সিদ্দিকী নানুতুবি রাহিমাহুল্লাহ, যিনি 1312 হিজরিতে মারা গেছেন, তিনি বলেছেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লিহা 20 বাল সামানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত তারাবি পড়েন নাই, বরং তিনি কয় রাকাত পড়েছেন? 8 রাকাত পড়েছেন। এটা কোথায় আছে? হাশিয়া কানজুদ দাকায়েক, প্রথম খণ্ড 222 পৃষ্ঠা। মাকতাবাতুল বুশরা হতে এটা ছাপা হয়েছে। তাহলে সব আলেমেরই বক্তব্য একই, এবং বিভিন্ন যুগের বিভিন্ন হানাফি আলেমের বক্তব্য আমরা পেশ করতেছি। তারা সবাই কিন্তু 8 রাকাতকে সুন্নাহ বলে গেছেন, 8 রাকাত নবী পড়েছেন, এটা কিন্তু বলে গিয়েছেন। এরপর দেখেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ 1323 হিজরিতে তিনি লিখেছেন, এটা হচ্ছে বারাহিনে কাতিয়া পৃষ্ঠা 195। ঠিক আছে, এই বইতে তিনি বলেছেন যে एक की चुनाचे जाबिर रज़ियल्लाहु ताला अन्हु ने रिवायत किया है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक शब में 11 রাকাত তারাবি বা জামাত পড়ি। অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 11 রাকাত তারাবি জামাত সহকারে পড়িয়েছিলেন। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা আছে সরি তালিফাতে রশিদিয়া, বারাহিনে কাতিয়ানা, তালিফাতে রশিদিয়া পৃষ্ঠা 315। আরেকটা কিতাব আছে আর রায়ুন নাজিহ, এই গ্রন্থের 13 পৃষ্ঠায় এই বক্তব্যটা উল্লেখ করা আছে। মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, খলিল আহমদ সাহারানপুরী 1346 হিজরিতে মারা গেছে, 100 বছর আগে, বর্তমানে 1446 বছর চলছে। তিনি বলেছেন যে আর সুন্নতে মুআক্কাদা হোনা তারাওয়ি কা 8 রাকাত তো বিল ইত্তিফাক হ্যায়। 8 রাকাত তারাবি এইটা যে সুন্নতে মুআক্কাদা, এই ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন, সবাই একমত, করে দ্বিমত নাই। কোথায় আছে? বারাহিনে কাতিয়া পৃষ্ঠা নম্বর 195। এরপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, দেওবন্দের খুব বড় মাপের একজন মুহাদ্দিস এবং খুব মেধাবী মানুষ ছিলেন। হাদিসের খুব ভালো দখল ছিল স্যার। তিনি মারা গেছেন 1353 হিজরিতে। তিনি বলেছেন ওয়ালা মানাসা মিন তাসলিমি আন্না তারাউইহাহু কানাত সামানিয়াতু রাকাআতিন। অর্থাৎ তারাবি যে 8 রাকাত ছিল, এই কথাটা না মেনে কোনো উপায় নেই, পালানোর কোনো সুযোগ নাই, মানতেই হবে। কোথায় আছে? আল আরফুস সাজি 2 খণ্ড 208 পৃষ্ঠা। ঠিক আছে, এরপরে দেওবন্দীদের আরেকজন আলেম মাওলানা আব্দুস শাকুর লখনবী রাহিমাহুল্লাহ, যিনি 1381 হিজরিতে মারা গেছেন, তিনি বলেছেন আগার সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 8 রাকাত তারাউই মাসনুন হ্যায়। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
8 রাকাত তারাবি সুন্নাহ হিসেবে কি হয়েছে? বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। ইলমুল ফিক পৃষ্ঠা ১৯৮ পৃষ্ঠা। মাওলানা ইউসুফ বানুরী বা বিন্নুরী যেটাই পড়েন না কেন, তিনি ১৩৯৭ হিজরিতে মারা গেছেন। মাওলানা মোহাম্মদ ইউসুফ বিনুরী বা বান্নুরী, বিন্নুরী, তিনি কিন্তু খুবই মানে প্রসিদ্ধ একজন আলেম। তো তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ যে কথাটা, ওইটাকে তিনি নকল করেছেন। তিনি বলেছেন যে, ওয়ালা বুদ্দা মিন তাসলিমি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত তারাউইহা আইদান সামানিয়া রাকাত। আর অবশ্যই এটা মানতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছিলেন। সেটা কয় রাকাত? ৮ রাকাত। মাআরিবুস সুনান ৫ খন্ডের ৫৪৩ পৃষ্ঠা। ঠিক আছে? এরপরে বিনুরী সাহেব তিনি কি করেছেন? সহিহ ইবনে হিব্বান থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ৮ রাকাতের হাদিসটা, সেটা তিনি বর্ণনা করেছেন। আমি যতগুলি রেফারেন্স দিলাম, বললাম এগুলো আমি লিখিতভাবে এর আগেও দিয়েছি। তো আমি যে কটা বই অনুবাদ করেছি তারাবির উপরে, সেখানে এগুলো এভেইলেবল অনেক রেফারেন্স দেওয়া আছে। তো এখান থেকে বোঝা গেল যে হানাফি মাযহাবের বর্গ আলেমরা বিভিন্ন সময়, গত শতাব্দী, ৩০০ শতাব্দী আগে, ৪০০ শতাব্দী আগে, তারা একমত হয়ে বলেছেন যে ৮ রাকাত তারাবি হচ্ছে সুন্নাহ। তারা কেউ এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই এবং তারা ঐক্যমতের বিষয়টা উল্লেখও করেছেন। এর বিপরীতে তাদের অনুসারী কিছু ব্যক্তি বর্তমানে তারা এসে দাবি করছেন যে ৮ রাকাত তারাবি বেদাত। তো আমরা বর্তমান সময়ে হানাফিদেরকেও মূল্যায়ন না করে পূর্বের যারা বড় হানাফি আলেম তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতেছি এবং তাদের সাথে সুর মিলিয়ে আমরা এটা বলে থাকি যে ৮ রাকাত তারাবি হচ্ছে সুন্নাহ। ৮ রাকাত তারাবিকে যে বেদাত বলে সে ভুলের ভিতর পতিত। ৮ রাকাত তারাবি হচ্ছে সুন্নাহ। এর বাইরে অতিরিক্ত যা পড়েন সেটা কি হবে? নফল হবে। তাহলে সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ৮ রাকাত তারাবি এটা আহলুল হাদিসের বানানো কোনো আমল না এবং স্বয়ং যেই দর্সি নুসখা, মানে যেই বইটা বুখারীর যেই সংস্করণটা, যেই মুদ্রণটা, যেই কপিটা, যেই নুসখাটা কওমি মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয় তাকমিল বা দাওরা ক্লাসে, সর্বশেষ ক্লাসে, এই বইটাতে, এই ছাপাতে স্পষ্টভাবে কিতাবু সলাতি তারাউইহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে ১১ রাকাতের যে হাদিসটা, ৩ রাকাত তাহাজ্জুদ এবং ৪ রাকাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ৮ রাকাত প্লাস ৩ রাকাত বেতের। এটাকে স্পষ্টভাবে বলা হয়েছে এটা হচ্ছে কিতাবু সলাতি তারাউইহ, তারাবির সালাতের অধ্যায়ের হাদিস। তাহলে এত কিছু স্পষ্ট প্রমাণ থাকার পরও যদি উনাদের ঘরের রেফারেন্স, উনাদের ক্লাসে উনারা যে বইগুলি পড়েন, ২০ রাকাত পড়েন, কোনো আপত্তি নেই তো। আমরা তো ২০ এর বিরুদ্ধে না। আমরা ৪০ এর বিরুদ্ধে না, আমরা ১০০ এরও বিরুদ্ধে না। যে যত খুশি পড়ুক, কোনো সমস্যা নেই। কিন্তু ৮ রাকাত সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত পড়েছেন, সাহাবীরা ৮ রাকাত পড়েছেন। এইটা স্বীকার করার পরে আপনি ২০, ৩০, ৪০ যত খুশি পড়েন, কোনো অসুবিধা নেই। ৮ এর বেশি পড়ার দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তিনি বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা। রাতের সালাত ২, ২ রাকাত করে। সেটা রমজানে হোক আর রমজানের বাইরে হোক। আর তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে ৮ রাকাত তিনি পড়তেন। তার মানে তিনি কর্মের মাধ্যমে ফেইলি হাদিস দিয়ে প্রমাণ করলেন যে তিনি ৮ রাকাত পড়েছেন। আর কওলি বা মৌখিক হাদিস দিয়ে তিনি আবার অনুমতি দিলেন যে তোমরা যত খুশি পড়তে পারো। ২ টাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, ২ টাই সহিহ বুখারী থেকে প্রমাণিত হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ এটা একটা প্রশ্ন ছিল এক ভাইয়ের যে ৮ রাকাত বেদাত না সুন্নাহ? সেই প্রশ্নের জবাবে মূলত আজকের লাইভটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের রেফারেন্স তো আরো অনেক দেওয়া যায়। বেশি রেফারেন্সের প্রয়োজন নেই। হেদায়েতের জন্য একটা দলিলে কারো ক্ষেত্রে যথেষ্ট হয়। আর কাউকে ১০০০ টা দলিল দিলেও সে কখনো কি হয় না? হেদায়েত পায় না। বনী ইসরাইলের কথা আছে, আদ, সামুদ, অনেক গোত্রের কথা আছে যাদের অসংখ্য তাদেরকে দেওয়া হয়েছিল, মানে নিদর্শন দেওয়া হয়েছে। তারপর তারা মানে নেয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।